বাংলাদেশ 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 আজকে কি বাংলাদেশে থাকা যাবে? আজকে কি বাংলাদেশে আমরা থাকতে পারবো? আজকে নাকি বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান, আমাদের নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসান, সে নাকি একটি বিধ্বংসী ইনিংস খেলেছে, বাংলাদেশের জয় এনে দিয়েছে। তাইলে আজকে সাকিবিয়ানরা, সাকিব আল হাসানের ফ্যানরা কি আমাকে বাংলাদেশে থাকতে দেবে? আমাকে বাংলাদেশের নাগরিকত্ব কি আমাদের থাকবে নাকি মালয়েশিয়ার বিশাল হইতে হইবে? আমাদের সাকিবিয়ানরা কি এতদিন আমরা সাকিবকে নিয়ে ট্রোল করছি, নাম্বার 1 অলরাউন্ডার থেকে 4 নম্বরে চলে আসছে, সেই প্লেয়ার যখন ম্যাচ জিতেই ফেলাইছে বাংলাদেশকে এবং সুপার 8-এ নিয়ে যাইতে আছে এবং বিধ্বংসী একটি ইনিংস খেললে ফেলাইছে 64 রানের, আজকে তো আমাকে বাংলাদেশে থাকা কোনোভাবেই জায়েজ নাই, না জায়েজ হয়ে গেছে। দিন শেষে অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন রিশাদ হোসেন 3 উইকেট নেছে, অভিনন্দন তাসকিন মোস্তাফিজ এবং বিশেষ করে সাকিব আল হাসান বাজান আমার 64টা রান করছে, তানজিদ হাসান, তামিম, মাহমুদুল্লাহ, তাওহিদ, হৃদয়, সবাইকে ধন্যবাদ। কিন্তু এই যে লিটন আর শান্ত সুদানির ভু তাইন রে, ওরে লিটন শান্ত বাজান বাজান তোরা কবে রান পাবি? আয় আল্লাহর রাস্তে একটু আমারে বুঝাইতে পারো, একটা প্লেয়ার কয়শো ম্যাচ খেললে রান পাইবে? শান্ত লিটন যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম ম্যাচে খেললেই যাইতেছে, কিন্তু রানের দেখা পাইয়া অবর রানের চাইয়ে ম্যাচ সংখ্যা বেশি হয়ে যাইতেছে। কথায় কি ভেজাল আছে? আয় কয় খেলার ওই সরকারি রিজার্ভ কোটায় ভাইয়া খাবি? আল্লাহ রাস্তা আমাকে একটু মাফ করো ভাই, ম্যাচের প্রশংসা পরে করতেছি, এই লিটন আর শান্ত সুদানির ভাইদেরকে একটু বললে লই, দয়া করিয়ে বাঙালিকে মাফ করো বাজান, তোমরা দয়া করিয়ে দল থেকে চলে যাও, তোমাদেরকে আর দলে চাই না। আজকে ম্যাচটায় যেখানে সবাই পদ্মফুল হইয়ে ফুটছে, সেই ম্যাচেও তোমরা গোবর হয়ে রয়েছে যা গরুতে পট করে। কেন? সবাই রান পাইলে, সবাই ভালো বল করলে, তোমরা লিটন আর শান্ত বাবা তোমাকে মধ্যে কি ডায়াবেটিক্সে দেখা দিয়েছে? তা বাবা, ক্যাপ্টেন শান্তিকে জিজ্ঞেস করা হয়েছে, সে বলছে ক্যাপ্টেন মানি যে রান করা লাগবে, এরকম কোনো কথা আছে? আসলেও তো কথা সত্য, এরম তো কোনো দলিল নাই, এরম তো কোনো বাধ্যবাধকতা নাই, এরম তো কোনো কাগজ নাই, এরম তো কোনো লিখিত আইন নেই, কোনো সংবিধান নাই যে ক্যাপ্টেন হইলেই রান করা লাগবে। শান্তি বাবাই ঠিকই আছে, বাবা তোমার রান করার দরকার নাই, তুমি আজীবন এই ডাকের ধারাবাহিকতা বজায় রাখো, তোমার এই বিধ্বংসী ইনিংস আমরা দেখতে চাই, তুমি ওই দেশের মামু খালুর কোঠায় তুমি ওইনে বইয়া খেলতে থাও, দেশে প্লেয়ারের অনেক অভাব, বেড়া হওয়ার চাই মগো শফিককে ভালো খেলায়, ভালো আয় আনো ভালো বাবা লিটন কুমার, বাবা শান্ত, আজকের যেই ম্যাচটা, যেই ম্যাচে সবাই পদ্মফুল হইয়া ফুটছে, সেই ম্যাচে তোরা কতটুকু গোবর হইয়া রয়েছে যা গরুতে হাগু করে, তোরা সেই গোবর হইয়া আজকে সবার মধ্যে রইলি। যেই ম্যাচে সবাই পদ্মফুল, তোমরা সেই ম্যাচে গোবর কেন? তোমরা কি সাগু কম খাইছো? তোমার দয়া করিয়া বাবা শান্ত, বাবা লিটন, দয়া করিয়া তোকে পদদাসটা ধরি, তোকে পাও দোনাটা ধরি, তোকে মেডেলিস্টামও ধরি, আল্লাহ রাস্তায় বাঙালি জাতির একটু মাফ করবা যান, অল্প একটু মাফ করিয়া জাতীয় দল থেকে বিদায় নে, অবসরে নে, সময় হওয়ার আগে অবসরে নে, আন্দোলনের ডাক পড়লে টেকতে পারবি না, এরপর অপমানিতই চলে যাওয়া লাগবে। এটারে কেমন ক্রিকেট কয়? মানে একটা প্লেয়ার কোনো একটা ম্যাচে রান পাইবে না, এতগুলো ম্যাচ খেলে কোনো একটা ম্যাচে রান পাইবে না, এটা কেমন খেলোয়াড় কয়? আর সহ্য হইতেছে না। দিন শেষে ধন্যবাদ রিশাদ, ধন্যবাদ অলরাউন্ডার সাকিব আল হাসান, যতই যা মজা করি, ফান করি, ট্রোল করি, দিন শেষে এই সাকিবই আমাদের দলের ভরসা, দিন শেষে এই সাকিবই আমাদের নাম্বার 1 অলরাউন্ডার, দিন শেষে বিশ্বের মঞ্চে এই সাকিবই আমাদের পরিচয়। ধন্যবাদ সবাইকে, এবং বাংলাদেশের এরকমের জয় আরও চাই আমরা। ধন্যবাদ।